আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ব্লগ করতেছি, কারণ হচ্ছে যে অনেক সমস্যা ছিল, এই জন্য ব্লগ করতে পারি নাই। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ভাইয়ের বিয়ে বলতে ভাইয়ের গায়ে হলুদে আসলাম। আর ভাইয়ের গায়ে হলুদে এটা ফটোগ্রাফি চলতেছে। এটা মূলত ভাইয়ের ফটোগ্রাফি না, এটা হচ্ছে ভাইয়ের ছাত্র একজন, মানে মাদ্রাসার ছাত্র, উনি মাদ্রাসাতে চাকরি করে। প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই। অনেক ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু ভিডিওটা করতে পারলাম না। আর ভাইয়া আমাদের জন্য হালকা পাতলা বিরিয়ানি রান্না করলো। আর এটা হচ্ছে আমাদের দুলা সাহেব, মানে আমাদের ভাইয়া আর কি। ভাইয়া অনেক লজ্জাতে ভিডিও করতে পারতেছে না, বলতেছে ভিডিও না করার জন্য। তাই আমি হালকা পাতলা ওনার ভিডিও নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমাদের ভাইয়াটা লেকচার মারতেছে, বলতেছে সবাই আসো তাড়াতাড়ি করে বিরিয়ানি গুলো খেয়ে ফেলো, কারণ ভিডিওগুলো যদি হয়ে যায় তাহলে যদি আর খাইতে পারবি না। এখানে ওনাদের অনেক ছাত্র আছে, ছাত্ররা বসে বসে বিরিয়ানি খেতেছে, আর আমি এইদিকে বসে বসে ভিডিও করতেছি। আর কি আর করার, ও অনেক লজ্জা পাইতেছে, তাই ভিডিও করতে না করছে। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রাতের 1টা বাজে ফুটবল খেলা দেখার জন্য। আর এদিকে পাশে আমাদের ফুটবল খেলা চলতেছে, তো কিছুক্ষণ ফুটবল খেলা দেখার পর এলাম ঘরে। তো অনেকক্ষণ ঘুম যাওয়ার পর সকাল হয়ে গেল। সকাল হয়ে তারপরে চলে আসলাম আবার দুলাদের বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার বন্ধু একটা, মানে আমার মামা হয় আর কি, সম্পর্কের মামা, উনি ফটোগ্রাফি দিয়ে আমি তো অবাক। আর এটা হচ্ছে আমার দুলা বাড়ির গাড়ি, মানে এই গাড়ি করে উনি যাবে। কিরে বেটা তুই এখনো ঘুমাস কেন, তাড়াতাড়ি ওর দুলাতে চলে যাইতেছে। তো আমি এইদিকে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে কিছু স্টাইল করতেছি। আর কি করা, স্টাইল করে আসছি ঠিকই, কিন্তু ঘামে অবস্থা খুবই খারাপ, ঘেমে অবস্থা আমার পুরো টাইট হয়ে গেছে। তো এদিকে গাড়িতে বসলাম, তাও ঘামাইতেছি। আর এটা হচ্ছে আমাদের বন্ধু বান্ধব, আমরা সব বন্ধু বান্ধব বসি এক গাড়িতে, কারণ আমরা সব বন্ধু বান্ধব এক গাড়ি করে যাব। সবাইকে বলছিলাম আমরা একসাথেই যাব, আর একসাথে ওইখানে খাওয়া খাইতে বসবো। রহমতে আমরা যাত্রা শুরু করলাম এই মেয়েদের বাড়িতে যাওয়ার জন্য। তো এখানে মেয়েদের বাড়িতে যাওয়ার সময় দেখতেছি যে একটা বিয়ে হচ্ছে। তো এখানে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমরা আসছি, আমাদেরকে কি খাওয়া দেওয়া হবে? তো ওনারা বলতেছে যে আসো, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের মানে দুলাদের বউয়ের বাড়ি, মানে মেয়ের বাড়ি আর কি। তো এখানে চলে আসলাম। কংগ্রেচুলেশন। মেয়েদের ঘর, মানে মেয়েদের ঘর বলতে ভাইয়া যেখানে বিয়ে করছে ওইটার ঘর আর কি। আর মামা দেখে আইয়ান তো অবাক। অনেক খাইছো? বলো খাইছি। দাও পেট দেখাও, পেট দিছে নি। তো আমার ছেলেদের সাথে দুষ্টামি করতে খুবই ভালো লাগে, তাই একটু হালকা পাতলা দুষ্টামি করলে। কোনটা মেয়েদের বাড়ি, ওটা আমাদের বাড়ি। হ্যাঁ কোনটা দেখতেছে মামা? মামি পছন্দ হয় না, দেখিনো এখনো দেখিনো। আরে না দেখলে কেমন হইব, আশপাশে আছে না। আঙ্গুরও দেখাইছো না, আমরা দেখতে না খাই দেখি না। আর কালার ভাবি আছে এটা হবে না, আপনি নজর দিতে ভাই বুড়া কদিকে। আমরা তো ভাই কাগজে কলমে দেখা হোক, কিন্তু আমরা দেখতে। মামা তো কথা শুনে খুবই অবাক হয়ে গেলাম, কারণ মামার একটা মামি আছে বলে, মামি না ওটা সম্পর্কে ভাবি বানিয়ে ফেলছে আজকের দিনের জন্য। তো এইদিকে